120 কিলোমিটার রাস্তা বাইক জার্নি করে সাথে আবার ছোট বাবুও ছিল। তো এই শীতের মধ্যে কিভাবে আমরা ঘুরে আসলাম পঞ্চগড়ে তেতুলিয়া থেকে, সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও তো বেশ ভালো আছি। তো সকাল 9টার দিকে আমরা রওনা দিয়ে দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে। আসলে আমরা আগের দিন রাতে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে রেখেছিলাম, যেহেতু সকালবেলা সেরকমভাবে সময় হয় না। তারপরও এবার আমরা একটু লেটেই বের হয়েছি, কিন্তু এর আগে যখন গিয়েছিলাম তখন তো সাথে ছোট বাবু ছিল না, যার কারণে আমরা আরও সকালবেলা 7টার দিকে রওনা দিয়েছিলাম। আসলে এটা হচ্ছে অনেক লং একটা জার্নি, আপনি যত তাড়াতাড়ি রওনা দিতে পারবেন ততই ভালো আর কি। আর বেশি দেরি হয়ে গেলে সেক্ষেত্রে আপনার দূরের রাস্তা তো পৌঁছাতে প্রায় দুপুর বা বিকেল হয়ে যায়। তো আমরা যেহেতু এবার ছোট বাবু ছিল সাথে, যার কারণে আমরাও একটু লেটেই বের হয়েছি 9টার দিকে। আবার তারপরে শীতের সময় ছিল, তো আমরা আগের দিনই সব কিছু গুছিয়ে রেখেছিলাম, দেন আমরা বের হয়ে যাই। তো এই তো যেহেতু বাচ্চা নিয়ে বের হয়েছি, একটানা তো আর জার্নি করা সম্ভব না, যার কারণে আমরা রাস্তায় যেতে যেতে মাঝপথে যেখানে ছোটোখাটো দোকানগুলো ছিল, চায়ের দোকান, সেখানে একটু ব্রেক দিই। সেখানে নামার পরে এই যে বাবুকে ওকে একটু হালকা কিছু খাবার খাইয়ে দিই এবং আমরাও কিছু খাই, দেন আমরা আবার রওনা দিয়ে দিই। আসলে আমরা কিন্তু একা যাইনি, আমাদের সাথে আমাদের কাছের মানুষগুলো গিয়েছিল, কারণ আমরা যখনই পঞ্চগড় যাই তখনই কিন্তু আমরা একসাথেই যাওয়া আসা করি। এবার নিয়ে আমরা কতবার গিয়েছি তার কোনো হিসাব নেই। তো যাই হোক, তারা কিন্তু সৈয়দপুর থেকে রওনা দিয়েছিল। তো আমাদের দেখাটা পঞ্চগড়ে হয়েছিল। পঞ্চগড় সার্কিট হাউসে আমরা নেমেছিলাম। তো সেখানে নেমে কিছুক্ষণ ছবি টবি ভিডিও করার পর আমরা আবার রওনা দিয়ে দিই, যেহেতু দূরের রাস্তা ছিল, খুব একটা সময় আবার দাঁড়ানোও যাবে না। তো এই তো আমরা বাইক জার্নি করে এভাবে যাই। আসলে যখন এবার আমি অনেকটাই ভয়ে ছিলাম, যেহেতু রুফাইফিকে নিয়ে এত দূরের পথ জার্নি করব। আসলে আমি কি বলবো আপনাদেরকে, যখনই আমাদের যাওয়ার সিদ্ধান্তটা হয়েছিল তখনই আমি যাওয়ারও খুবই পঞ্চগড় এমন একটা জায়গা যেখানে আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানবেন যে সেখানে যাওয়ার মজাটা কেমন, কতটা আনন্দ হয় সেখানে গেলে। আর যারা এখন পর্যন্ত যান নাই তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না। তো বাবুকে নিয়ে যেহেতু যাওয়ার কথা, এবার ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, তো আমি একটু ভয়েই ছিলাম যে ছোট বাচ্চা নিয়ে এত দূরের পথ জার্নি করব, আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়। তো যাই হোক, আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যাই হয়নি। তো এটা নিয়ে অনেক ভয়ে ছিলাম আমি। তো যাই হোক, আমরা অনেক সাবধানের সহিত গিয়েছিলাম। তো আমরা পঞ্চগড়ের মেন শহরে পৌঁছে গিয়েছি। তো এখানে এসে দেখি তো পঞ্চগড়ে বাণিজ্য মেলা লেগেছে। তো সেখানে একটু আমরা থেমে আর কি বাণিজ্য মেলাটা দেখলাম। তারপরে এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা ব্রিজ। আসলে এখানকার জায়গাটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তো আমরা সেখানেও একটু সময় দিলাম, দেন আমরা আবার রওনা দিয়ে দিলাম। একটানা যখন আপনি জার্নি করবেন তখন কিন্তু আপনার সময়টা কম লাগবে, আর যখন আপনি থেমে থেমে জার্নি করবেন তখন কিন্তু আসলে সময়টা বেশিই লাগবে। তো আমাদের সেরকম কিন্তু তাড়াহুড়ো আমরা করিনি, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল। আমরা কিন্তু সেভাবেই সময় নিয়ে বের হয়েছি, যাতে করে আমরা ধীরে ধীরে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সেরকম কোনো সমস্যা হয়। আমরা এখন পঞ্চগড়ের মেইন শহরটাতে অবস্থান করছি। পঞ্চগড়ের মেইন শহরটা কিন্তু আসলে খুবই সুন্দর দেখতে, মাশাআল্লাহ। তো গতবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু পঞ্চগড়ে একদিন সময় দিয়েছিলাম এবং মেলাও দেখে গিয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের তো এখানে পঞ্চগড়ের মেইন শহরের সার্কিট হাউসের সামনে আমরা একটু কিছু সময় দিলাম। সেখানে আমরা সবাই একসাথে নেমে একটু ছবি ভিডিও তুললাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। তো এর পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো আমি পার্ট করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।